إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن، خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. صدق الله العظيم. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وما عمل فيما علم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মের
অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোর আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले याने ओ शई जिसे अल्लाह मिले बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب كريم যুগের কান্দি এসকে দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে কয়েকবার দুরুদ সালাম পড়ে তোমার শাহিনশাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে কবুল করে নাও। সবের হাদিয়া প্রিয় নবীজি রওজা থারে পৌঁছায় দাও। তামাম দুনিয়ার জমিনে যত মুসলমান নরনারী কবর দেশে এতিম হয়ে শুয়ে আছেন সকলের কবরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিও আল্লাহ। ইয়া রব করম তু अगर करे ओ बात जुबा को जो दिल फरासर करे सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दु लिल्लाहि रब्बिल आलमीन। मुअज्जज मोहतरम, যুগের কান্দি এসকে দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লিয়াকত আলী হাজারী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের প্রধান মুফাসসির, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর কামরুল ইসলাম সঈদ আনসারী পীর সাহেব, টেকেরহাট, মাদারীপুর, বিশেষ মুফাসসির হযরত মাওলানা কারি মাহবুবুর রহমান সরকার, স্টেজে উপস্থিত এই এলাকার প্রখ্যাত আলেম, আমার শ্রদ্ধেয় ব্যক্তি
হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, অত্র মাদ্রাসার সম্মানিত সুপার, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আবুল খায়ের সাহেব, এই এলাকার আমাদের সকলের জনশ্রদ্ধেয় ব্যক্তি, অত্র মাদ্রাসার সম্মানিত সহসুপার, প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা নুরুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, অত্র মাদ্রাসার সম্মানিত আসাতাজাই কারাম, সম্মানিত এলাকাবাসী, মুরব্বিয়ান আযম, পদ্মার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত সুজুদ শুকরিয়া আদায় করছি, যে মহামনিব আমাদেরকে মেহেরবানি করে যুগের কান্দি এসকে দাখিল মাদ্রাসার আজকের বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আশা করি অল্প সময়ের মধ্যে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবাইকে অনুরোধ করব, সকল মুসলমান ভাইয়েরা আপনারা আজকে এই মাহফিলের প্যান্ডেলে আসুন। যেহেতু একটি বেহেশতের বাগান, এলেমের মজলিস, কোরআনের মজলিস, এই মাহফিল প্রতিদিন হয় না। আজকের এই মাহফিলে আসতে পারলে, এই এলেমের মজলিসে বসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাত ফরমান মুসনাদে আহমদ কিতাবের মধ্যে আছে, হুদুরু মজলিসে ইলমিন আফদলু মিন সলাতি আলফি রাকাত ওয়া ইয়াদাতি আলফি মারিজ ওয়া শুহুদে আলফি জানাজা। কোনো ব্যক্তি যদি এলেমের মজলিসে বসে, রব্বে করিম খুশি হয়ে তার আমল নামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করেন। শুধু তাই নয়, ওয়া ইয়াদাতে আলফি মারিজ, 1000 রোগীকে সেবা করার সওয়াব দান করেন। শুধু তাই নয়, ওয়া শুহুদে আলফি জানাজা, 1000 জানাজার নামাজে শরীক হওয়ার সওয়াব আল্লাহ দান করেন। আজকে আমরা যারা এসেছি, আমাদের নিয়ত যদি সহি হয়, আশা করব রব্বে করিম আমাদের আমল নামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব, 1000 রোগীকে সেবা করার সওয়াব, 1000 জানাজার নামাজে শরীক হওয়ার সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দান করবেন। আমরা রব্বে করিমের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা আমাদের আমল নামায় সেই সওয়াব দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে হাকিমের 29তম পারার একটি সূরা, যার মাত্র 30টি আয়াত, সূরাতুল মুলক তেলাওয়াত করেছি। এই সূরাতুল মুলকের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরামের বর্ণনা অনুযায়ী আমি আপনাদের সামনে আলোচনা পেশ করার চেষ্টা করব। রব্বে করিম আমাকে তৌফিক দান করুন, আপনাদেরকেও এই আলোচনা শুনে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। বলুন আমিন। প্রিয় হাজিরিন, যে সূরাটি পড়েছি, সূরার নাম হলো সূরাতুল মুলক। আমরা কম বেশ সকলেই জানি, মুলক মানে হলো রাজত্ব, কর্তৃত্ব। রব আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিম ইরশাদ ফরমান, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, সমস্ত ক্ষমতার মালিক যিনি। বলুন সুবহানাল্লাহ। প্রাচুর্যময় তিনি, সারা কায়নাতের দুনিয়ার বিশ্বের
ক্ষমতা যার হাতে। বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের মালিক, আমাদের ইলাহ হলেন আল্লাহ। আমরা হলাম তার গোলাম। আমরা তার কি? গোলাম। আচ্ছা, আপনারা বলুন, গোলাম কোনোদিন মালিকের হুকুমের বাহিরে চলতে পারে? আমরা যদি আল্লাহ পাকের গোলাম হয়ে থাকি, তাহলে আল্লাহ আমাদের মালিক, রব্বে কারিমের হুকুম মতোই আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলার হুকুমের বাহিরা চলার কোনো সিস্টেম এবং ক্ষমতা আমাদের কারোই নাই। যেহেতু কোনো ব্যক্তি যদি মালিকের হুকুম না মানে, কোনো মালিকের হুকুম যদি কোনো গোলাম না মানে, তাহলে সে সত্যিকার গোলাম হলো না, এমনকি মালিক তাকে গোলাম হিসাবে স্বীকৃতি দিবেও না। মহান আল্লাহ তাআলা এই কথাই পবিত্র কোরআনে হাকিমের শুরুতেই একেবারে সর্বপ্রথম সূরা ভূমিকায় সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, বিচার দিবসের মালিক হলাম আমি আল্লাহ। কোরআন শরীফের উপসংহার শেষ সূরা, সেখানেও আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। মানুষের রব হলেন আল্লাহ, মানুষের ইলাহ হলেন আল্লাহ, মানুষের মালিক হলেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যেই পৃথিবীতে বসে আছি, আধুনিক ভূতাত্ত্বিকের মতে এই পৃথিবীর বয়স হলো 450 কোটি বছর। এই পৃথিবীর আয়তন 19,69,50,000 বর্গ মাইল। 19,69,50,000 বর্গ মাইলের এই পৃথিবীতে প্রায় 950 কোটি মানুষ বাস করে। এই পৃথিবীতে 232টি দেশ আছে। 232টি দেশের মধ্যে 59টি হলো মুসলিম দেশ, 57টি হলো ওআইসি-ভুক্ত মুসলিম রাষ্ট্র। আপনারা শুনলে আনন্দিত হবেন, 59টি মুসলিম দেশে কোরআনুল কারীম থাকার কথা, কিন্তু না, পৃথিবীর জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, কানাডা সহ পৃথিবীর প্রায় 184টি রাষ্ট্রে আল্লাহর কোরআন রিসার্চ করা হচ্ছে, গবেষণা চলছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিজ্ঞান বলছেন এই যে পৃথিবীটা, এরকম 13 লক্ষ পৃথিবী একসাথ করলে একটা সূর্যের সমান হবে। 20,000 কোটি সূর্য একসাথ করলে একটা তারকার সমান হবে। 30,000 কোটি তারকা মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যালাক্সি তৈরি করলেন। 12,500 কোটি গ্যালাক্সি মিলে রব্বে কারিম মহাবিশ্ব, মহাশূন্য আল্লাহ তৈরি করেছেন। বলুন আল্লাহু আকবার। এই মহাবিশ্ব, মহাশূন্য আল্লাহর আরশের কাছে ছোট্ট একটা আংটির মতো, আর এই আল্লাহর আরশটা কুরসির কাছে ছোট্ট একটা মার্বেলের মতো। বলুন সুবহানাল্লাহ। রব্বে করিম মহান আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন পৃথিবীর মানুষেরা, শুনে রাখো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা দুনিয়ার কর্তৃত্ব, গোটা দুনিয়ার রাজত্ব,
কুল কায়নাতের রাজত্ব আমি আল্লাহর কাছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে অনেক মানুষ এসে তারা মালিক হয়ে গেছে, কিছু সুযোগ সুবিধা পেয়ে তারা যে আল্লাহর গোলাম সেটা বলে যায়। তারা নিজেদেরকে মালিকানা দাবি করছে কিনা বলেন? ফেরাউন, নমরুদ, তারা নিজেদেরকে প্রভু দাবি করেছে, পৃথিবীর মালিক দাবি করেছে। ফেরাউন তো বলেই ফেলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। এই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, নমরুদ নিজেকে খোদা দাবি করেছে, কিন্তু আজ তারা নাই, নিঃশেষ হয়ে গিয়েছে। কেউ তার সন্তানের নাম ফেরাউন রাখে না, কেউ তার সন্তানের নাম নমরুদ রাখে না। পৃথিবীর ইতিহাস কলঙ্কিত আজ অধ্যায়ে ফেরাউন নমরুদের। আল্লাহ তাআলা বলেন, আমি এই পৃথিবীর কর্তৃত্ব, পৃথিবীর রাজত্ব হলো আমার কাছে। বলুন সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি সেটা ভুলে যায়, এই পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব আল্লাহর, এ কথা যদি কোনো মানুষ ভুলে যায়, ইতিহাসের আস্থা করে সে নিপতিত হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। ওই ব্যক্তির নাম নিশানা পর্যন্ত থাকে না। আমার ভাইয়েরা, ফেরাউনের সঙ্গী ছিল হামান। যখন ফেরাউন গোটা রাজত্বের মধ্যে প্রশংসা করিয়ে নিয়েছিল, তিনি মনে মনে ভাবলেন, আমার তো এই তো সময়, আমি নিজেকে মালিক দাবি করব, প্রভু দাবি করব, আমি নিজেই খোদাই দাবি করব। হামানের কাছে পরামর্শ চাইল, ও বন্ধু হামান, তুমি আমাকে বলো, আমার মন চায় পৃথিবীর প্রভু দাবি করার, খোদা দাবি করার, পৃথিবীর মালিক দাবি করার আমার মন চায়। হামান বলল, না না না, এখনো সেই সময় আসে নাই। কি করতে হবে? আপনি 3টা কাজ করবেন। এক, সারা দেশ থেকে শিক্ষাকে উঠে এনেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেন। 2, শিক্ষিত ব্যক্তিকে অর্থের মাধ্যমে করায়ত্তে নিয়ে আসেন। 3, যদি শিক্ষিত ব্যক্তিরা অর্থের মাধ্যমে আপনার আয়ত্তে না আসে, কৌশলে তাদেরকে শেষ করে দেন, ফিনিশ করে দেন। ফেরাউন রাত্রে নিশীথে গভীর রজনীতে চিন্তা করলো, আমার বন্ধু হামান আমাকে 3টা পরামর্শ দিয়ে যায়। তিনি চিন্তা করলেন, না, পরামর্শগুলো তো ঠিক আছে। পরবর্তী দিন ফেরাউন গোটা রাজ্যে ঘোষণা করে দিল, ও আমার রাজ্যের লোকেরা শুনে রাখো, আজ থেকে আমি বেকার ভাতা দিব। বেকার ভাতা দেওয়ার জন্যে তিনি শিক্ষা খাত থেকে বাজেট কমাইয়া দিলেন। মানুষ আনন্দিত হলো, বেকার থাকলে কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের বাদশা ফেরাউন আমাদেরকে বেকার ভাতা দিবে। মানুষ শিক্ষা বিমুখ হতে লাগলো, শিক্ষা খাত থেকে বাজেট কমাইয়ে দেওয়া হলো। শিক্ষকেরা তাদের ন্যায্য দাবি পাওনা তারা পাচ্ছে না। প্রতিষ্ঠানের ইমারত বানানোর জন্য যেই টাকা পয়সা বরাদ্দ ছিল, এই টাকা পয়সা দিয়াও বেকারদের বেকার ভাতা দেওয়ানো শুরু করলো। শিক্ষিত ব্যক্তিদেরকে কৌশলে টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া নিজের আয়ত্তে কয়েকজনকে নিয়ে আসলো। আর যে সমস্ত শিক্ষিত লোকেরা তার কথা মানে নাই, কৌশলে তাকে গুম করে দিল। গুম করা, এটা ফেরাউনের নীতি। কার নীতি বলেন?
গুম করা ফেরাউনের নীতি, নমরুদের নীতি। এটা কোনো মুসলমানদের আদর্শ হতে পারে না। আমার ভাইয়েরা, তারপরে ফেরাউন দেখলো যে না, মানুষ তো আমাকে বাহবা দিচ্ছে। নীল নদের পারে প্রমোদ কানন তৈরি করা হলো, গান বাজনের ব্যবস্থা করা হলো, বাদ্যযন্ত্রের ব্যবস্থা করা হলো, মেয়ে এনে সুন্দরী রমণীদেরকে এনে একেবারে সুন্দরভাবে নাচ গান অশ্লীল নৃত্যের ব্যবস্থা করা হলো। এবং দেশের মধ্যে আপনার খেলাধুলার সামগ্রী বাড়িয়ে দিল, খেলোয়াড়দেরকে বিভিন্ন রকমের উপঢৌকন দেওয়া হলো। আপনারা বলেন তো ভাই, এই নীতিগুলো কার? ফেরাউনের। বলেন, কথা বলেন, নীতি কার? ফেরাউন। এরপরে দেখা গেল দেশ থেকে শিক্ষা ব্যবস্থা উঠে যাচ্ছে। শিক্ষিত লোক যারা, তাদেরকে বেকার মানুষেরা তিরস্কার করে, এই মিয়া তুমি চাকরি করে পড়াশোনা করে কত টাকা পাও? আমি তো বেকার থাইকাই ভালো টাকা পয়সা পাইতেছি, সুন্দর চলতেছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আমার প্রিয় ভাইয়েরা, এরকম করতে করতে পরিস্থিতি দেখা গেল পড়াশোনার সন্তানেরা করে না, বেকার ভাতার মধ্যে নাম লিখে দেওয়া হলো। পড়াশোনা বিমুখ হয়ে গেল, খেলাধুলায় মত্ত হয়ে গেল। হামান বলল, ও আমার নেতা ফেরাউন, আপনি জেনে রাখেন, এভাবে যদি বছরকে বছর পার হয়ে যায়, তাহলে আসমানের খোদার অস্তিত্ব, আসমানে খোদার যে জানাশোনা, এগুলো মানুষ বলে যাবে। মানুষ বলতে বলতে আসমানি খোদার সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষ আপনাকে সত্যিকার খোদা দাবি যখন আপনি করবেন, মেনে নিবে। দেখা গেল সত্যি ফেরাউন যখন এভাবে দিনকে দিন পার করতে লাগলো, এক পর্যায়ে দেখা গেল 1 বছর 2 বছর নয়, 20 বছর পার হওয়ার পরে দেখা গেল দেশের মধ্যে শিক্ষিত লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। হামান বলল, ও বাদশাহ, এখনোই তো সুযোগ, আপনি নিজেকে খোদা দাবি করেন। তখন ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। যেহেতু মানুষের জ্ঞান বুদ্ধি নাই, যেহেতু মানুষের বিবেক নাই, যেহেতু মানুষ শিক্ষা বিমুখ ছিল 20টি বছর, এখন মানুষ ফুলের তোড়া নিয়া অভিনন্দন দেওয়ার জন্যে ফেরাউনের কাছে আসলো। বলল, সত্যিই তো আপনি আমাদের বড় খোদা হওয়ার উপযুক্ত ব্যক্তি তো আপনিই। যেহেতু আপনি আমাদেরকে খাওয়াচ্ছেন, আমাদেরকে পড়াচ্ছেন, আপনি আমাদেরকে বেকার ভাতা দিচ্ছেন, সুতরাং আপনিই তো আমাদের প্রভু হওয়ার যোগ্য। নাউজুবিল্লাহ বলেন। এরকম করতে করতেই দেখা গেল তখন সব মানুষেরা ফেরাউনের নীতি অবলম্বন করল। মানুষ আল্লাহকে ভুলে গেল। নাউজুবিল্লাহ বলুন। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমি বলতেছিলাম, দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ। এই যে মাদ্রাসা, যোগীর কান্দি এসকে দাখিল মাদ্রাসা, এখান থেকে কত আলেম তৈরি হয়েছে, আজ তারা দেশের বড় বড় দায়িত্বে আছে। আলহামদুলিল্লাহ বলেন। শিক্ষা ব্যবস্থাই যদি না থাকে, আমরা আমাদের ছেলেদেরকে, বাচ্চাদেরকে, 3-4 সন্তানদেরকে আমরা অঙ্ক শিখাচ্ছি, 5% হারে যদি সুদ হয়, তাহলে 10,000 টাকা তুমি ব্যাংকে রাখলে 1 বছরে কত টাকা আসবে? আমরা যদি আমাদের সন্তানদেরকে শিখাতাম, 5 টাকা দিয়ে তুমি একটি কলম কিনেছ, 5 টাকা 50 পয়সা তুমি বিক্রি করেছ, তাহলে 50টা কলম বিক্রি করলে তোমার কত টাকা আসবে?
তাহলে একদিকে ওই সন্তান কি করত? একদিকে সন্তান ব্যবসা শিখত, আরেকদিকে সন্তান গণিত শিখত। আলহামদুলিল্লাহ বলেন, এরকম পরিস্থিতি হতো। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে সুদের অঙ্ক দৈরে ত্রিপুরের সন্তানদেরকে যখন সুদের অঙ্ক শিখাই, তখন সুদের সাথে সে পরিচিত হয়ে যায়। রব্বে কারিম বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। আছে কি না? আছে কি না বলেন? তাহলে মুসলমান হিসাবে একটা হারাম জিনিসকে আমরা ছোটকালেই বাচ্চাদেরকে প্রমোট করতেছি। আপনারা শুনলে আশ্চর্য হবেন, হিন্দু ধর্মেও সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হিন্দু ধর্মে পাপ দুই প্রকার, এক হলো মহাপাপ, দুই উপপাপ। মহাপাপ 4 প্রকার, উপপাপ হইল 45 প্রকার। এই 45 প্রকার উপপাপের 14 নং উপপাপ হলো বার্ধুর্য, মানে সুদের ব্যবসা। তাহলে আমরা বুঝলাম হিন্দু ধর্মে, হিন্দু বা সনাতন ধর্মেও সুদকে প্রমোট করা হয় নাই। অথচ আমরা ছোটবেলায় যখন বাচ্চাদেরকে সুদের অঙ্ক শিখাই, এই ছোট্ট বাচ্চাটা আমাদের কাছ থেকে কি শিখবে? আমার প্রিয় ভাইয়েরা, আমরা যখন যোগ অঙ্ক শিখাই, আমরা যদি আমাদের সন্তানদেরকে শিখাতে পারতাম যে তুমি ফজরের নামাজ 2 রাকাত ফরজ পড়তে হয়, জোহরের নামাজের 4 রাকাত ফরজ পড়তে হয়, তাহলে ফজর এবং জোহর মিলে কয় রাকাত ফরজ পড়া হলো? তাহলে একদিকে আমার বাচ্চা যোগ শিখত, আর আরেক দিকে আমার বাচ্চা নামাজের সাথে পরিচয় হইত। বলুন সুবহানাল্লাহ। এরপরে আমরা ফিকশন, নন ফিকশন যেগুলো শিখাচ্ছি, আপনারা জানেন একটা গল্প, একটা কবিতা একটা বাচ্চার মেধাকে বিকশিত করে। এই গল্প কবিতা যদি আমরা সুন্দর সুন্দর শিক্ষণীয় গল্প, ইসলামিক গল্প যদি আমরা ছোট বাচ্চাদের সামনে উপস্থাপন করতে পারতাম, তাহলে আমাদের সন্তানেরা আরো মেধাবী হতো, আমাদের সন্তান আরো ভালো হতো, ভবিষ্যৎ প্রজন্ম আরো উন্নত হতো। ঠিক কিনা বলুন? আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছিলেন, কুদরতে খোদা শিক্ষা ব্যবস্থা, কুদরতে খোদা তো না, এটা হলো গজবে খোদা শিক্ষা ব্যবস্থা। বলেছিল কিনা বলেন? এই কুদরতে খোদা শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পায়তারা চলছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে যেন আরো সুন্দর করে দেন, আরো ভালো করে দেন, সেই চেষ্টাই আমরা করছি। আমাদের শিক্ষা ব্যবস্থা যেন আরো সুন্দর হয়। আপনারা চান কিনা বলেন? কারা কারা চান বলেন? না, হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো সুন্দর করুন, আরো পরিমার্জিত করুন। আমাদের সন্তান যেন সুন্দর একটি শিক্ষা পায়, আমাদের সন্তান যেন ছোটবেলা থেকেই এই শিক্ষার সাথে তারা সুন্দর একটি ইসলামিক শিক্ষার সাথে তারা যেন পরিচিত হয়ে যায়। আমরা মুমিন, কঠিন সংকল্পে বাধা মুমিনেরই মন, নীতিচ্যুত করা ধারে যায় না কখন। ঢেলে দাও পদপ্রান্তে রাশি রাশি ধন, কিংবা করো শির পরে অসি উত্তোলন। প্রলোভিত নহে দনে, শঙ্কিত না ভয়ে, সত্যিকার মুমিনের এই পরিচয়। কোন মুমিন ধন সম্পদে তো প্রলোভিত হবে না, সুবহানাল্লাহ বলেন। সে তো সত্যিকার মুমিন, যেই মুমিন ধন সম্পদে প্রলোভিত হয় না। আমরা তো সেই মুসলমান। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের খরস্রোতা উত্তাল টাইগ্রিস নদী পার হয়ে
60,000 সাহাবী নিয়ে আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা উড়িয়েছিলেন। আমরা সেই মুসলমান, বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পারস্যের খরস্রোতা উত্তাল টাইগ্রিস নদীর পাড়ে এসে তিনি আল্লাহর নবীর সাহাবীদেরকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার মন চায় এই দরিয়া পার হয়ে ওপারে গিয়েও আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়াবো, আপনাদের মত কি? সমস্ত সাহাবীরা বলল, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, আপনি জেনে রাখেন আমাদেরও মন চায় এই দরিয়া পার হয়ে আমরা ওপারে গিয়ে ইসলামের পতাকা উড়াবো। সুবহানাল্লাহ। রাত্রি নিশীথে দরিয়ার মধ্যে ঝাঁপ দিল। সাদ বিন আবি ওয়াক্কাস বলল, ও আল্লাহর নবীর সাহাবীরা, আপনারা তাহলে আর কেন দেরি করছেন? আপনারা নদীতে ঝাঁপ দিয়ে পড়ুন আর পড়তে থাকুন, নাস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই শব্দ বলে নদীতে ঝাঁপিয়ে পড়ল। দেখা গেল 60,000 সৈন্য ওপারে পৌঁছে গেছে। আফ্রিকার ভূখণ্ডে যখন গেল, তখন সাদ বিন আবি ওয়াক্কাস বলল, একটা মঞ্চ তৈরি করো। এই মঞ্চের মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস বলল, ওই বনের হিংস্র প্রাণীরা, তোমরা জেনে রাখো আমরা আল্লাহর নবীর সাহাবী, এই এলাকায় ইসলাম প্রচারের জন্য এসেছি। আমাদের সুবিধার্থে বনের সকল হিংস্র প্রাণীরা তোমরা এই বন থেকে অন্যত্র চলে যাও। এই ঘোষণার পরে আফ্রিকার জঙ্গলে যদি কোনো হিংস্র প্রাণী পাওয়া যায়, ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু, তরবারি দিয়ে তাকে শেষ করে দেওয়া হবে। এই কথা যখন বলেছেন, ইতিহাস সাক্ষী দেন সাদ বিন আবি ওয়াক্কাসের এই ঘোষণার পরে বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, সাপের লাইনে সাপ, প্রত্যেকেই তাদের আন্ডা বাচ্চা মুখে নিয়া এই এলাকা থেকে অন্যত্রে চলে গেল। আফ্রিকার লোকেরা বলল, ঘটনা কি? মানুষের কথা জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনে, তাহলে তো তাদের সাথে যুদ্ধ করে পারা যাবে না। তারা সবাই একত্রিত হয়ে বলল, আমরা আত্মসমর্পণ করলাম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তোমরা আমার সাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে ইরশাদ ফরমান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী হে আমার, আপনি বলুন, গোটা পৃথিবীর রাজত্ব আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলুন। আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেই, আর এই রাজত্বের মধ্যে যদি উশৃঙ্খলতা তৈরি করে, বিশৃঙ্খলতা তৈরি করে, এই রাজত্ব যদি সঠিকভাবে পরিচালনা না করে, আমি তাহলে ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, এই রাজত্ব থেকে আমি তাকে পরাজয়ের গ্লানিতে তাকে নিয়ে যাই, তাকে শেষ করে দেই, রাজত্ব তার কাছ থেকে ছিনাইয়া নেই। রব্বে কারীম বলেন, ওয়াতুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন,
আল্লাহ যাকে চান তাকে বেইজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, সুবহানাল্লাহ বলেন। সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে। কার হাতে বলেন? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল বিষয়ে সর্বশক্তিমান হলেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সব বিষয়ে শক্তিমান কে? সকল ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সমস্ত ক্ষমতা আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকেই মনে করি, অনেকেই বলি সকল ক্ষমতার উৎস জনগণ। এ কথা বলে কিনা বলেন? এটা একটা কুফরি মতবাদ, এটা ইসলামী মতবাদ নয়। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সমস্ত ক্ষমতার উৎস হলেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সমস্ত কর্তৃত্ব কার হাতে? কার হাতে বলুন? আল্লাহ খালেক, আমরা হলেন মাখলুক। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আমরা হলেন সৃষ্টি। আল্লাহ হলেন মালিক, আমরা হলাম তার গোলাম। কোনো ব্যক্তি যদি সেটা বলে যায়, আল্লাহ তাকে এই দুনিয়া থেকে নিপতিত করে দেন, শেষ করে দেন, বিনাশ করে দেন। আমি মুসলমান ভাইদেরকে বলবো, ও মুসলমান, আমাদের ঐতিহ্য ছিল, আমাদের ইতিহাস ছিল, ছিল কিনা বলেন? এই পৃথিবীর রাজত্ব ছিল মুসলমানদের হাতে। সারা দুনিয়া রাজত্ব করেছে মুসলমানেরা, সুবহানাল্লাহ বলেন। আজ মুসলমানরা ভুলে গেছে তাদের সেই অতীত। আমি আহ্বান করব প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসরণ করে আমরা যদি আমাদের জীবনকে অতিবাহিত করি, পরিচালনা করি, অবশ্যই অবশ্যই আমরা সেই রাজত্ব ফিরে পাবো, সে কর্তৃত্ব ফিরে পাবো। মুসলমান, তুমি কেন ভুলে গেছ? তোমরা তো বীরের জাতি, সুবহানাল্লাহ বলেন। ওরে মুসলিম বীরকা পুরুষ, ভয় কেন আজ করিস রণে? কিসের সংঘাত? ছোটে চলো আজি, জীবন পাবি রণাঙ্গনে। আরব মরুর সন্তান মোরা, তলোয়ার দেখে কবু কি ডরি? আগাতে আগাতে জীবন মোদের গর্জে ওঠে নতুন করি। আল্লাহু আকবার বলেন। যাতনা সহিছি, আগুনে পড়েছি, ডুবেছি মোরা অতল নীরে, মরিয়া হয়েও লড়াই করেছি, অজেয় করেছি ইসলামের। নস 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 তুই হীন নস, আছে রে তোর আজও খেতে। মুসলিম তুই বিশ্বাস কর, জগতের মাঝেই তুই শ্রেষ্ঠ জাতি। বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানদের সেই অতীত যদি আমরা ভুলে যাই, আজকে তো আমরা মুসলমানরা সেই মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। এজন্য কবি সম্রাট বিশ্বকবি আল্লামা ডক্টর ইকবাল দুঃখ করে বলেছিলেন, অদমে হো তুম না সারা, তু তমদ্দুন মে হুনুর, ये मुसलमान है जन्हे दे के शर्माए यहूद। চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান, মুসলমান এই যারে দেখে ইয়াহুদ করে লজ্জা জ্ঞান। তুমি মুসলমান, তোমার চাল চলনে হিন্দুর মতো মনে হয়, বেশভূষা খ্রিস্টানের মতো মনে হয়। একজন মুসলমান তো আল্লাহর রাসূলের আদর্শ সে অনুসরণ করবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর হুকুম সে মানবে, নবীজির আদর্শ সে অনুসরণ করবে। আজ মুসলমানেরা কি করে দেখেন? বিশ্বকবি আল্লামা ডক্টর ইকবাল তিনি বলেছেন, মসজিদ মে জাকি নামাজ পড়ো, হোটেল পে জাকি শরাব পিও, তাকি রহমান বেরাজির হে, শয়তান ভি নারাজ রহো। এ কেমন মুসলমান? মসজিদে যায় নামাজ পড়ে, হোটেলে যায় আবার এক গ্লাস মদ পান করে। সে কি বুঝাইতে চাইছে আল্লাহ খুশি থাকুক, শয়তানও নারাজ না হোক? নাউজুবিল্লাহ বলেন। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি
ইসলামের মধ্যে প্রবেশ করো। বলুন আল্লাহু আকবার। একজন মুসলমান পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে, তাহলেই সে প্রকৃতপক্ষে সে মুমিন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরা মুসলমান, আমাদের সেই ইতিহাস যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের জন্য দুর্গতি হবে, আমাদের জন্য বিপদ হবে, আমাদের জন্য মুসিবত হবে। সুতরাং এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। কোনো ব্যক্তি যদি জ্ঞান অন্বেষণের জন্যে বাড়ি থেকে বের হয়, সে আল্লাহর রাস্তায় থাকে, সে জান্নাতের পথে থাকে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালাবিল ইলমি। সুবহানাল্লাহ বলেন না। ওয়া ইন্নাল মালাইকাতা, ফেরেশতারা, লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালাবিল ইলমি। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা, ওই যে তালিবুল ইলম, যারা জ্ঞান অন্বেষণ করার জন্যে, কোরআন হাদিস শেখার জন্যে ঘর থেকে বের হয়েছেন, ফেরেশতারা তাদের পদতলের মধ্যে নূরের পর বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলুন না ভাই, বলুন আল্লাহু আকবার। ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যত কিছু আছে সব কিছু আলেমের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তো সব কিছু দেখেন, আল্লাহ পাক সব কিছু নজর করতেছেন। সুবহানাল্লাহ বলুন না। এমনকি সমুদ্রের অতল তলদেশে ছোট্ট একটি পোকা, যেই পোকাটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এত ছোট, ওই পোকাটাও যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে বা ক্ষুধার তাড়নায় আল্লাহ বলে চিৎকার মারে, আরশে আজিমের একচ্ছত্র অধিপতি আল্লাহ বলেন, ওই আওয়াজও আমি আল্লাহ শুনতে পাই। সে আল্লাহ, আল্লাহ সব দেখছেন। আল্লাহর রহমতের ফেরেশতারা তালিবুল ইলমের পায়ের তলায় নূরের পর বিছিয়ে দেন। আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আসমান জমিনে যা কিছু আছে, ওয়াল হিতানু ফি জাওফিল মায়েব। নবীজি বলেন শুধু তাই নয়, এমনকি সমুদ্রের মধ্যে যে মাছগুলি আছে, ওই মাছেরা পর্যন্ত আলেমের জন্য দোয়া করে। নবীজি বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের উত্তরসূরি। সুবহানাল্লাহ বলেন। কার উত্তরসূরি? ওয়া ইন্নাল আলেমা, নিশ্চয় আলেমেরা হলো নবীদের উত্তরসূরি। নবীওয়ালা কাজ তারা করছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমি আমার আলেমদেরকে জাগা জমিনের উত্তরসূরি করি নাই, ধন সম্পদের উত্তরসূরি করি নাই, আমি তাদেরকে এলেমের উত্তরসূরি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন। কোন ব্যক্তি যদি এলেম পেয়ে যায়, সে সব কিছু পেয়ে গেল। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি এলেম পায়, সে কি পেয়ে গেল? সব পেয়ে গেল। তার কাছে আর হারানোর মতো কিছুই নাই, সে সব কিছু পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? কি বলেন? আপনার সন্তান আলেম হোক। অনেকে বলবেন, হুজুর আমার সন্তান তো বড় হয়ে গেছে, এখন তো দেওয়ার সুযোগ নাই।
আমি অনুরোধ করব, আপনার সন্তান বড় হয়ে গেছে ঠিক আছে, কিন্তু আপনার নাতি নাতকুট তো আছে কি না? আপনার নাতি নাতনিকে মাদ্রাসায় দেন। আমরা দেখেছি অনেক সময় দেখা গেছে যে অনেকের সন্তান, যে সন্তানটার জ্ঞান বুদ্ধি কম, যে সন্তানটা পঙ্গু লুলা, এগুলারে আগে মাদ্রাসায় দিত। এখন সমাজ পাল্টে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। মেধাবী সন্তান আলেম হচ্ছে। আজ মিজানুর রহমান আজহারি তৈরি হচ্ছে আমাদের দেশে। আল্লাহু আকবার বলেন। কোন দিক থেকে কমতি নাই। একজন আলেম যেভাবে সাধারণ নলেজ তার ভিতরে আছে, সেভাবে কোরআনের নলেজ আছে, সারা দুনিয়ার জ্ঞান সে রাখেন। সুবহানাল্লাহ বলেন। সত্যিকার জ্ঞান তো তার মধ্যেই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একদিন একটা মজলিসে বলেছিলেন, ও ভাইয়েরা, এখানে তো দুই ক্যাটাগরির লোক একত্রিত হয়েছেন। আপনাদের মধ্যে যারা কোরআনের জ্ঞান শিখছেন আর যারা সাধারণ জ্ঞান শিখছেন, তাদের উদাহরণ হইল, একটা হইল তুলার ফল আর একটা হইল আমের ফল। তুলার ফল যত ফাঁকে তত এটা হালকা হয়, হালকা হইতে হইতে এক পর্যায়ে সেটা উড়ে যায়, বাতাসের সাথে উড়ে যায়, সেটা ফিনিশ হয়ে যায়, সেটা রাবিশ হয়ে যায়, সেটা শেষ হয়ে যায়, সেটার কোনো দাম থাকে না। এই জন্যই আমরা দেখেছি ঢাকা ভার্সিটির শিক্ষক হয়েও আমরা দেখেছি কোরআনের বিরুদ্ধে কথা বলে। ঘটনা আছে কিনা বলেন? ঢাকা ভার্সিটির মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে, বাধা দিচ্ছে শিক্ষিত নামের অশিক্ষিত কুলাঙ্গারেরা। সুতরাং বোঝা গেল, সত্যিকার জ্ঞান, কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান যদি না থাকে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে বলেছিলেন, আপনাদের উদাহরণ হলো তুলার ফলের মতো, যত পাকবেন, যত পড়বেন, তত হালকা হবেন। কেননা আপনার ভিতরে কোরআনের জ্ঞান নাই। যদি কোরআনের জ্ঞান থাকে এবং সাধারণ জ্ঞান থাকে, তাহলে এটা আরো সুন্দর। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তির কাছে কোরআনের জ্ঞানও আছে, সাধারণ জ্ঞানও আছে, এটা হলো একেবারে সুন্দর, সৌন্দর্যময়, বতরিকা আওলা, এটা হলো উত্তম। আলহামদুলিল্লাহ বলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, আর যারা আল্লাহর কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ বলেন না ভাই, আল্লাহর কোরআনের জ্ঞান যার মধ্যে আছে, তার উদাহরণ হলো আমের ফলের মতো। এই আমটা যত পাকবে তত সুন্দর হবে, তত কালারটা ভালো হবে, তত পরিপক্ক হবে, তত দেখতে ভালো লাগবে। এই জন্য আলেমেরা যত জ্ঞানী হয়, যত বিদ্বান হয়, তারা আরো আল্লাহর ভয়ে নুয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তারা আরো মুত্তাকি হয়, আরো পরেজগার হয়। আমাদের দেশে লক্ষ লক্ষ প্রখ্যাত আলেমী দ্বীন আমরা দেখেছি, তাদের কথা, তাদের কথাবার্তা, তাদের চালচলন কত সুন্দর। কেননা তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান আল্লাহ দান করেছেন। আলহামদুলিল্লাহ বলুন। আজকের এই আলোচনা থেকে আমি এ কথাই বুঝাইতে চাইলাম, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। বলুন ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা ভাই? নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলের প্রতি রহমত দান করুন। আল্লাহ পাক আমাদের সকলের প্রতি বরকত দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। মাহফিলের শেষ পর্যন্ত ওয়াজ নসিহত শোনার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য, আলোচনা এখানেই শেষ করলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।